হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি 2024, মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে প্রতি বছর আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। আর এখানে দুপুরবেলার দিকে নারায়ণ পুজো হচ্ছিল, ঠাকুরমশাই এসেছিলো নারায়ণ পুজো করতে। আর এটা হচ্ছে ঠাকুরকে সাজানোর আগের মুহূর্ত। এখানে ফুল চলে এসছে, নানান রকমের ফুল চলে আসে প্রতি বছর। আর ঠাকুরকে সাজানোর জন্য মালা আসে। তো ভাবলাম এবছরেও তোমাদের সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করি। প্রত্যেক বছরই হয়, তো শেয়ার করা হয় না, এবারে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করেই নিই। এখানে এই চূড়াগুলো সিংহাসনের ওপরে যাবে, এগুলো এখনও কমপ্লিট করা হয়নি। এখানে অনেক কালারের গোলাপ এসছে, তো খুবই ভাল লাগছিল দেখতে, খুবই ভাল লাগে। এই সমস্ত কাজগুলো আমরা নিজেরা করি, নিজেরা বাড়ির লোকেরাই আমরা করে থাকি। এখানে ঠাকুরের জন্য মালা চলে এসছে, মালাগুলো খুবই সুন্দর দেখতে ছিল, খুব ভাল লাগছিলো। এখানে বাবার মালাও চলে এসছে, মায়ের মালা, বাবার মালা, সবার জন্যই আলাদা আলাদা মালা থাকে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। ফুলগুলো সবই রিয়েল ফুল। এগুলো আমরা আগের দিন রাত্রির থেকে তৈরি করতে থাকি, না হলে কমপ্লিট হয় না। কিছুটা করে রাখি আগের দিন রাতে, ফুল চলে আসে আগের দিন রাতেও কিছু ফুল চলে আসে। এখানে বাবাও হেল্প করছিল, কিছুটা কমপ্লিট করছিল, সবাই মিলেই আমরা কাজটা করি। তো খুব ভালো লাগে এই দিনটা যখন আসে। এখানে দিদি আর দিদির মেয়ে চলে এসছে, ওরা একটু আসছিল, দেখছিল, কোনো কাজ করছিল না, একটু হাসছিল। আর এখানে কাকা আর দিদা, মা সবাই মিলে ভোগের রান্না করছিল, ঠাকুরের ভোগের রান্না। তো এগুলো সমস্ত কিছুই আমাদের ঠাকুর ঘরের ঠাকুরের বাসন দিয়েই করা হয়। প্রতি বছর ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয় ঘরে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমরা মায়ের ফটোতে শাড়ি পরাচ্ছিলাম, আমি আর কাকা সবাই মিলে শাড়ি পরাচ্ছিলাম। তো খুব ভালো লাগে, সাজানোর পর খুব ভালো লাগে। প্রতি বছরই আমরা এটা করে থাকি। আর সাজাতেও ঠাকুরকে খুব ভালো লাগে, মনে হয় যেন প্রতিদিনই এরকম সাজাতেই থাকি। তো খুব ভালো লাগে, মজা হয়। এখানে আমিও ফুলগুলো রেডি করছিলাম চূড়াতে দেওয়ার জন্য। সবাই মিলে আমরা কাজটা করি, খুব ভালো লাগে। রাতের বেলা অনেক লোকজনও আসে। এখানে মা, দিদারা সবাই নারায়ণ পুজোতে অঞ্জলি দিচ্ছিল, দুপুরবেলা যেহেতু নারায়ণ পুজোটা হয় ওই দিন। আর তারপরে নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে আমি আর কাকা বাবার ফটোতে ধুতি পরাচ্ছিলাম। গয়নাগাটি দিয়ে সব কিছু দিয়ে ঠাকুরকে সাজানো হয়। তো দেখো, এটা মালা পরানোর আগের লুকটা কতটা সুন্দর লাগছে সাজানোর পরে। ওটা আমার দাদুর ফটো, তো প্রতিটা ফটোই সাজানো হয়। এখানে বাবা চূড়াটাকে তৈরি করছিল, সোনালি বাবাকে হেল্প করে দিচ্ছিল। সবাই মিলেই আমরা সব কিছু করে থাকি। আর এখানে ও একটু হেসে মজা নিয়ে নিচ্ছিল। এখানে বক্স চলে এসছে, লাইট চলে এসছে, মাইক চলে এসছে প্রতি বছরের মতো রাতের জন্য। আর এখানে রান্নার কাকুরা রান্না করছিল রাতে নিমন্ত্রিতদের জন্য। প্রতি বছরই এটা হয়ে থাকে, অনেক লোক আসে, অনেক লোক, 400 লোক আসে। আর এগুলো সমস্ত কিছু আমাদের নিজেদের বাসনেই রান্না করা হয়। এটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সমস্ত কিছু যে সারা দিনটা আমাদের কি কি হয়ে থাকে, সকাল থেকে রাত অবধি কি কি হয়ে থাকে, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের ঠাকুরকে সাজানোর সাথে সাথে পুরো বাড়িটাই আমরা সাজাই। এখানে ঠাকুরকে সাজানো শুরু হয়ে গেছে, এটা সবে শুরু, এখনও কমপ্লিট হতে দেরি আছে। তো খুব ভালো লাগে সাজাতে। এখানে কাকা আর আমি মিলে ঠাকুরকে সাজাই প্রতি বছর। খুব মজা হয়, খুব আনন্দ হয়। এখানে কাকা ঠাকুরের ভোগটা রান্না করছিল, আর দিদা, মা ওদেরকে হেল্প করছিল। তো সবাই মিলেই ওরা করে থাকে। তো এতটাই মজা হয় যে মনে হয় যেন প্রতিদিন পুজোটা থাকলে ভালো হতো। তো এখানে আমি, মামা, দাদা, ভাই, বোন সবাই মিলে আমরা ঠাকুরের সিংহাসনটা সাজানোর চেষ্টা করছিলাম। এবং প্রত্যেকবারই ডিফারেন্টভাবে আমরা ঠাকুরের মন্দিরটা সাজানোর চেষ্টা করি। এবং প্রতি বছরই আলাদা কিছু হয়েই যায়, প্রতি বছরই মানে ঠাকুরের লুকটা পুরো আলাদা হয়েই যায়, প্রতি বছর অন্যরকম হয়। আমরা আগে থেকেই কিছু ভেবে থাকি না যে আমরা কিভাবে সাজাবো,
কি করব, পুরোটাই আমাদের সাজাতে সাজাতে পুরোটাই চেঞ্জ হয়। প্রতি বছর একরকম হয় না, সাজাতে সাজাতে পুরোটাই চেঞ্জ হয়। এখানে কাকাকে কেউ একজন এসেছিল যে বাজি দিয়েছে, এটা আমরা রাত্রিবেলা ফাটাচ্ছিলাম ছাদে গিয়ে, খুব মজা হচ্ছিল। এখানে মামা বাবারা বাবা সবাই মিলে ওটাকে চূড়াটাকে আর কি সিংহাসনে সেট করছিল। প্রতি বছর এটা অনেকটা বড় থাকে, প্রতি বছরই এতটাই বড় থাকে। এটাকে ওরা অনেকটা ভারী হয়, রিয়েল ফুল দিয়ে সাজানোর পরে জিনিসটা যে কতটা ভারী হয় সেটা আমরাই জানি। এখানে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে। আর এটা হচ্ছে মঠ, যেটা দোলের সময় পাওয়া যায় ছোট ছোট মঠ, সেটাই আমার মামাবাড়ি থেকে এনেছে। এই ফার্স্ট টাইম আমি এটা দেখলাম, এতটা বড় হয়। এটা পুরোটাই মিষ্টি আর যে মঠ সেইটা। এখানে ঠাকুরকে সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তার পুরোটা কমপ্লিট করার আগের লুক। এগুলো সবই রিয়েল ফুল দিয়ে করা, কোনো আর্টিফিশিয়াল ফুল ইউজ হয় না আমাদের এই অনুষ্ঠানে। প্রতিটা জায়গায় প্রতিটা বাড়ি পুরোটাতে যত ঠাকুরের ফটো আছে, যেখানেই যা ঠাকুর আছে প্রত্যেকটা ঠাকুরের ফটোতে আমরা মালা পরাই, সাজাই খুব সুন্দর করে, এবং সারা রাত্রির পুজো হয়। এখানে সিংহাসনটা পুরোটাই সাজানো হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকবারই ডিফারেন্ট কিছু হয়ে থাকে, তো প্রত্যেকবার শেয়ার করা হয় না। এবারে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। এটা অনেক দিন আগেই হয়েছে পুজোটা, ফেব্রুয়ারির 23 তারিখ, তো সময়ের অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। এটা হচ্ছে সেই মঠটা, অনেক বড় ছিল মঠটা, অনেকটাই বড়। এটা ঠাকুরকে নিবেদন করা হয়েছে। এটা হচ্ছে কমপ্লিট লুক ঠাকুরকে সাজানোর পর। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে। প্রত্যেকবার মানে আলাদা কিছু হয়েই যায়। ভেবে থাকি না যে এরকমই সাজাবো, কিন্তু সেটা হয় না। ঠাকুরের ইচ্ছা মতনই, সে নিজের ইচ্ছা মতনই সাজে। এখানে রাত্রির 1টার সময় সঙ্গীত শিল্পী সঙ্গীতাদি এখানে এসছিল বাড়িতে আমাদের, তো গান করছিল, খুবই ভাল লাগছিল। আর আমরা সবাই জেগে থাকি, সারা রাত্রির ধরে পুজো হয়, সবাই জেগে থাকি। এখানে ভোর 5:30 6টার সময় আরতি হচ্ছিল। ভাবলাম সেটা শেয়ার করি তোমাদের সাথে পুরো দিনটা। তো নেক্সট ইয়ার আবার তোমাদের সাথে শেয়ার করব যে পুরো পুজোটা আমাদের কিভাবে গেল। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগে ভিডিওটা